ওদের পরে রহমত করলেন, দেশ স্বাধীন হয়ে গেল। আমরা যারা যারা ভিতরে ছিলাম, গর্তে ছিলাম, আত্মগোপনে ছিলাম, সবাই ময়দানে আসতে শুরু করলাম। এক পর্যায়ে প্রায় সবাই এখন ময়দানে। গতকালকের এক মাহফিলে বিএনপির এক কেন্দ্রীয় লিডারের সঙ্গে প্রোগ্রামে ছিলাম। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তারেক জিয়ার খবর কি? উনি বললেন, ভাই হাইকোর্ট বন্ধ, জানুয়ারির প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহে তারেক জিয়ার সব মামলার জামিন হয়ে যাবে। আশা করছি তারেক জিয়াও জানুয়ারি মাসের ভিতরেই দেশে ফিরবে। ফিরুক আর নাই ফিরুক সেটা পরের কথা, কিন্তু যারা অনেক মামলার আসামি হয়ে বিদেশে ঘুরতেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সব আবার দেশে আসতে শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চাই তারেক জিয়া ফিরে আসুক। তাহলে এই যে পরিবেশটা কে করে দিলেন? তাহলে যে আল্লাহ এত সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আসতে হয় আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত? আল্লাহর নবী এই পৃথিবীর সকলের জন্য ছিল রহমত। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষগুলোর টার্গেট ছিল কারোর কোন মানুষের টার্গেট ছিল মানুষের দেশ দখল করা। কথা বলেন। যেমন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, সে মাঝে মাঝে হুমকি দেয় চট্টগ্রাম আর দিনাজপুর নাকি দখল করে নেবে। ওর খাসলাত হইল মাইর খাওয়া। শ্রীলঙ্কার থেকে বেইজ্জতি হয়ে চলে আসছে, চায়না পিটাচ্ছে, আমাদের দুর্বল মনে করে ভাবতেছে বাংলাদেশ দখল করে নেব। ভারত একটা জিনিস মনে রেখো, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, তবু ভারত তোমার কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না। ওদিকে আসে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান, আর একদিকে পাশে আছে চীন, তোমার ভিতরে আছে কাশ্মীর, আর এদিকে আছে বাংলাদেশ। সবাই যদি নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে, মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। কাদের ভাই দেখাও? মুসলমান আমাদের ভাই দেখাই লাভ নাই। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর নবী কি দেশ দখলের পক্ষে ছিলেন? কেউ কেউ মনে করেছেন ক্ষমতায় যদি একবার জাতি পারি আর নামবো না। যেমন আমাদের দেশে একজন ছিলেন, উনি বারবার বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। 41 কত পালাই গেছে না আছে? কালীগঞ্জের মানুষেরা বলুন তো পালাই গেছে না আছে? সুতরাং কারোর টার্গেট থাকে অনেক বছর ক্ষমতায় থাকবে, কারোর টার্গেট থেকে কোন দেশ দখল করবে, কারোর টার্গেট থাকে নারী নিয়ে ভর্তি করবে, কারোর টার্গেট থেকে বহুত সম্পদের মালিক হবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর টার্গেট ছিল প্রতিটা মানুষ যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। কথা কি একটু বাড়াই বললাম না ঠিক বললাম? আল্লাহর নবী আসলেন দুনিয়ায় কতই রবিউল আউয়াল,
এই মুসলমান কথা বলেন, কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন, বলুন তো সেই সময়টা রাত না দিন? সেই সময়টা রাত না দিন? রাতও নয়, দিনও নয়, এখনো রাত শেষ হয়ে যায়নি, পূর্ব দিগন্ত এখনো সূর্য উদয় হয়নি। এমত অবস্থা আল্লাহ নবী আসলেন, যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন, হিন্দু ভাইরা মুসলিম ভাইরা ভালো করে শোনেন, যে ঘরে আমার নবী জন্ম নিয়েছিলেন সেই ঘরে আমেনা থাকতেন। আমেনা বলতেন, আমি রাতের অন্ধকারে যখন আমার ঘুম ভেঙে যেত, আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখতাম আকাশে চাঁদ আর তারা খেলা করছে, চাঁদ আর তারা দৌড়দৌড়ি করে, চাঁদ গোনা তারা গোনা যায়, চাঁদের আনা গোনা বোঝা যায়। তাহলে যেই ঘরে শুয়ে চাঁদ দেখা যায়, যেই ঘরে শুয়ে তারা গোনা যায়, ওই ঘরের কি ছিল না? চাঁদ ছিল না। আমেনা বলেছেন, আমি ঘরের ভিতরে শুয়ে থাকতাম, উত্তর দিক থেকে যদি একটু বাতাস আসতো, বেড়াগুলো সব ভেঙে নিচে পড়ে যেত। দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো সব ভেঙে পড়ে যেত। তাহলে বোঝা গেল যেই ঘরে নবী এসেছিলেন ওই ঘরের বেড়া ঠিক ছিল না, ওই ঘরের ছাদ ঠিক ছিল না। এরকম একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আমার নবী আসলেন, রাতও না দিনও না। নবী যখন আসলেন আমেনা বর্ণনা করেছেন, আল্লাহর নবী যখন আমার ঘরে এসেছিলেন, ওই দিন একটু বাতি জ্বালানোর মতন লণ্ঠনে তেলও ছিল না। আমার ভাইয়েরা, নবী আসলেন, গোটা মক্কায় সংবাদ পৌঁছে গেল, চাঁদের চাইতে একটা সুন্দর মানুষ আমেনার পেট থেকে দুনিয়ায় নেমে এসেছে। সবাই আনন্দ করলো, কেউ বা খুশিতে গদগদ হলো। উম্মে হানি বলেন, আমি ছুটে গেলাম ভাতিজারে দেখার জন্য, যেয়ে দেখি নবীজির ঘরটা অন্ধকার। আমি আমেনাকে জিজ্ঞেস করলাম, আমেনা ঘরে কোনো বাতি নেই কেন? আমেনা বললেন, বুবু ঘরে কোনো বাতি জ্বালানোর মতন তেল নাই। উম্মে হানি বলেন, নবীকে কাপড় মুড়ি দিয়ে শোয়ানো ছিল, নবীর মুখের থেকে কাপড়টা সরাই নিলাম, নবীর চেহারায় সমস্ত অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে। তুমি মুসলমান বাদামের দোকানে ঘুরে বেড়াচ্ছ, তুমি মুসলমানের বাচ্চা চা খেয়ে ঘুরে বেড়াচ্ছ, খোদার কসম তুমি মুসলমান নামের কলঙ্ক। যুবকদের ধন্যবাদ দিতে হয়, যুবকরা যাত্রা দেয়নি। যুবকদের ধন্যবাদ দিতে হয়, যুবকরা পরে নাড়িয়ে নিয়ে নাচায়নি। কিসের মাহফিল দিয়েছে? তাহলে যুবকদের আমরা উৎসাহ দান করব। কথা বলেন ঠিক না বেঠিক? তা না করে কোরআনের মাহফিল হচ্ছে, আর স্বামী স্ত্রী ওই ময়দানে চার দোকানে ঘুরে বেড়াচ্ছাও, তারপরে একা একা বাদাম খেয়ে বেড়াচ্ছাও। নিশ্চয়ই তোমার জন্মের সমস্যা আছে, নিশ্চয়ই তোমার জন্মের সময় বৈধ বাপ দিয়ে জন্ম হয়নি। যদি বৈধ বাপ দিয়ে জন্ম হয়, কোরআনের আলোচনা চলছে, তুমি বাড়ি শুয়ে থাকতে পারো না। আমি যা দেখলাম সব মোটরসাইকেল আর সাইকেল, তার মানে সব বাইরের লোক। এখানে যারা আসছে প্রায় সব বাইরের লোক। আর না লোকজন দাওয়াত করি, মাইকিং করি যে ভাইরা আমার, বোনেরা তোমার, বিরাট ওয়াজ মাহফিল, আজিজুল ইসলাম জিহাদি আসে, আসো শুনতি। ওনারা শুনতে আইছে, আর এনারা গরুর গোশত থেকে নাকে তেল দিয়ে, মানে দায় পড়িছে আমাদের। আমাদের কি দায় পড়িছে? তোমার বাপ মার জন্য দোয়া করার। আমাদের কি দায় পড়িছে? তোমার গ্রামে আসছো না। যদি সত্যিকার তোমরা ইসলাম প্রিয় হয়ে থাকার, মুসলমানের বাচ্চা হয়ে থাকো, সবাই এই মাহফিল আসবে। এরপরে যদি না আসে, বাজারে যারা আছো শোনো, এরপরে যদি না আসো, আধা ঘন্টা মাহফিল বন্ধ করে দেবো, চার গ্রুপ হবো, গ্রামের ভিতরে ঢুকবো, যে তারে বাড়ি পাবো
মুসলমান পুরুষ, ওটা ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে আসবো। কোরআনের মাহফিল হচ্ছে, বাড়ি থাকার কোনো সুযোগ আছে? জোরে বলেন, বাড়ি থাকার কোনো সুযোগ আছে? এই মাহফিল আগামীকাল আর হবে? এই মুসলমান কথা বলেন, এই মাহফিল আগামীকাল আর হবে? তাহলে বছরে একটা দিনের কোরআনের এই কি সুন্দর জান্নাতের জজবায় ওনারা নাই। আল্লাহ ওনাদের আশার তৌফিক দান করুক। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ সব মুসলমানদেরকে এই মাহফিলে যেন এসে বসার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন, অন্তর খুলে বলেন আমিন। ভাইরা আমার, বোনেরা আমার, দাবি করছে আসুন সকলে কোরআনের মাহফিলে বসে থাকি। বলুন তো আপনারা না আসলে ক্ষতিটা আমার না আপনাদের? না, যারা আসেনি তাদের ক্ষতি হচ্ছে না? আরে বাবা, আমরা তো আসছি সওয়াবের জন্য, কিন্তু ওদের ক্ষতি হচ্ছে তাই পাই ধরতেছি। কথা বলেন, কথা বলেন। যদি বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন যেই ঘরে, সেই ঘরে কি ছিল না? লাইট জ্বালানোর জন্য তেল ছিল না। উম্মে হানি বলেন, আমি নবীজির মুখের পর থেকে কাপড়টা সরাই নিলাম, মুখের চেহারায় অন্ধকার ঘরটা কি হয়ে গেল, আলোকময় হয়ে গেল। আমি নবীজির দিকে তাকাই দেখি আল্লাহর নবী বিড় 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 করে কি যেন বলতেছে। আমি নবীজিকে কোলে নিলাম, বলতেছেন উম্মে হানি নবীজির ফুফি আম্মা আব্দুল্লাহর বোন, তিনি বলতেছেন আমি ভাতিজা মোহাম্মদকে কোলে নিলাম, ছোট মুখটা কানের কাছে লাগাই দিলাম, কি যে বলে আমি বুঝতে পারি না। নবী যখন একটু বড় হলো, আমি জিজ্ঞেস করলাম ভাতিজা, জন্মের পরপরই তুমি কি বলেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন ফুফি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও।